কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের আমি তোমাদের বাংলা সেক A2 এই পেপার উপর থেকে একদম তোমাদের শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে ভালো করে বুঝে নাও এবং শুনে নাও। তো আজকে ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলা হবে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে তোমাদেরকে কিন্তু শুনে নিতে হবে। কারণ এখানে প্রশ্নগুলো বাংলা সেক A2 পেপারে যেখান থেকে বড় সিলেবাস তোমাদের প্রশ্ন কিন্তু সেখান থেকে হতে পারে। তো সেই জন্য প্রত্যেকে তোমরা একদম সাজেস্টিক না করে যতটা পারবে বেশি করে পড়ে যাও, একবার হোক দুবার হোক, যাতে তোমরা লিখতে পারবে, সেটাই হচ্ছে তোমরা বেশি লাভবান কিন্তু হবে। তো আজকে প্রথমে শুরুতে আগে তোমাদেরকে বলি, তোমার যে পরীক্ষা প্রশ্ন হবে সেখানে কিছু প্রশ্ন তোমাদের একদম কমন থাকে, সেটা আগে তোমাদেরকে নিয়ে নিতে হবে নাম্বার তলায়। এইটা হচ্ছে জায়গা। প্রথম প্রশ্ন তোমাদের একের দাগে থাকে, নিচের গল্পসূত্র থেকে কম বেশি 300 শব্দের শিরোনাম সহ কাহিনী নির্মাণ করো। এইটা হচ্ছে আগে তোমাদের 10-এ 10 লিখতে হবে প্রত্যেকে, এটাই হচ্ছে সোজা থাকে। আর একটা হচ্ছে চিত্রনাট্য নির্মাণ করে, এটা অনেকটা কঠিন, নাম্বার কিন্তু খুব একটা ভালো আসে না। তো গল্প নির্মাণ তোমাদের পয়েন্ট দেয়া থাকবে, তোমাদেরকে লিখতে হবে শিরোনাম সহ। আমি একটি ভিডিও তোমাদের দিয়েছিলাম কিভাবে লিখতে হয়, সেটা নিয়মগুলো জানাবার জন্য এবং কেমন ভাবে লিখতে হবে সেটাও তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা ওই ভিডিওটা প্লেলিস্টে যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে নিও, ওটা 10 ওখান থেকে আমাদের আসবে। তারপরে হাতে তোমাদের যে কমন নাম্বার আসবে সেটা হচ্ছে ছন্দ থেকে। ছন্দ থেকে তোমাদের একটা 10 নাম্বার পরে একটা 5 নাম্বার আসে, মানে 15 নাম্বার তোমাদের হচ্ছে পরীক্ষা হাতে তোমাদের চলে আসবে। তো এই 15 নম্বরের মধ্যে এবছর তোমাদের কিন্তু দলবৃত্ত বা ছড়া ছন্দের, যেটাকে আমরা স্বরবৃত্ত বা শাখাঘাত প্রধান ছন্দ বলে থাকি, একটা ছন্দের কিন্তু অনেক কটা নাম শর্ট কোশ্চেন দেয় মাঝে মাঝে ঘুরিয়ে, ভালো করে খেয়াল করবে। দলবৃত্ত যার নাম তার নাম ছড়া ছন্দ বলছি, সেটাই স্বরবৃত্ত, সেটাই হচ্ছে শাখাঘাত প্রধান। অর্থাৎ এই দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে উদাহরণ সহ। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য 10 নম্বরে আসার তীব্র সম্ভাবনা, মানে ধরে নাও এই প্রশ্নটি তোমাদের আসবে। তো এটাই তোমরা সবাই ভালো করে করবে। এটা করা হয়ে গেলে তারপরে একটি আছে অক্ষরবৃত্ত বা মিশ্র, যেটা কলাবৃত্ত বা আমরা তান প্রধান ছন্দ বলে থাকি। একটার নাম কিন্তু এতগুলো: অক্ষরবৃত্ত ছন্দ, মিশ্র কলাবৃত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ। এই ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ বোঝাতে হবে। এটা তোমাদের এবছর শিওর 5 নাম্বার আসবে। অর্থাৎ এইটা করলে 15 নাম্বার হাতে চলে এলো তোমাদের। দলবৃত্ত বা ছড়া ছন্দ করলে তোমাদের 10 চলে আসছে, আর অক্ষরবৃত্ত বা মিশ্র যেটা তানবৃত্ত ছন্দ রয়েছে, তান প্রধান ছন্দ, এটা করলে তোমাদের 5 নম্বর চলে আসছে। মানে এখানে 15 নম্বর তোমাদের চলে আসলো। তার মানে এদিকে 15 ছন্দ থেকে, আর ওইদিকে গল্প লিখলে 10, 25 নম্বর তোমাদের এই হাতে কনফার্ম চলে আসছে। এটা হয়ে গেলে তোমাদেরকে তাও আমি বলবো যে কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ যেটা রয়েছে, আরো একটি 3টে ছন্দের মধ্যে বাদ, ওটা হচ্ছে তোমাদের 2022-এ পড়েছিল। 2022-এ পড়লেও মাঝে মাঝে এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে 5 নাম্বার আবার দেওয়ার সম্ভাবনা থাকে। এর আগেও অনেকবার কলকাতা ইউনিভার্সিটি এরকম করেছিল। তাই তোমাদেরকে বলবো কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের যে বৈশিষ্ট্য, এটা তোমরা মোটামুটি ভাবে 5 নাম্বারের জন্য করবে, 10-এর জন্য কোনো দরকার নেই। 5 নাম্বারের জন্য তোমরা গোটা 4-5 পয়েন্ট ভালো করে একটু তৈরি করে রেখো, কারণ পুনরাবৃত্তি হতেই পারে। বাংলা সেক A2-র ক্ষেত্রে তার প্রমাণ আমি দিয়ে দেবো, অনেকগুলো প্রশ্ন এইভাবে আসে এবং এসেছিল। তো এই হচ্ছে তোমাদের কমন প্রশ্ন, এই কোটা নিলে তোমাদের 25 নম্বর হাতের মধ্যে চলে আসলো। এইবারে তোমাদের কিছু আমার ব্যক্তিগত যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে সেইগুলোকে আগে তোমাদেরকে শেয়ার করছি, তারপরে তোমাদের বাকি প্রশ্ন কি কি করতে হবে সেগুলো বলবো। প্রথম দেখো, পথের পাঁচালীর অপু বাড়ি থেকে পালিয়ে কাঞ্চন, এই চরিত্র দুটির মধ্যে স্বভাবগত মিল ও অমিলের দিকগুলি চিহ্নিত করো। এরকম ভাবে ঘুরিয়ে পেঁচে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ভালো করে তোমরা এটা দেখে রাখবে, গুরুত্বপূর্ণ তোমাদের বলছি। এখন এটা হয়ে গেলে তারপরে যে প্রশ্নটি তোমরা দেখবে সেটা হচ্ছে কোন একটি সাহিত্যকর্মকে অবলম্বন করে নির্মিত হলেও চলচ্চিত্র শেষ পর্যন্ত একজন সৃজনশীল স্রষ্টার স্বাধীন নির্মাণ
আলোচনা করো। তারপরে হচ্ছে এই প্রশ্নটি দেখে রাখবে। কঠিনের দিক থেকে দুটো প্রশ্ন দিলাম, এরকম প্রশ্ন যদি কঠিন দিকতে হয় এইগুলো দিতে পারে। এইবারে চলে যায় আমাদের যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু আগে জেনে নি। আবৃত্তি ক্ষেত্রে সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন সংক্ষেপে আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে কিছু টিকা রয়েছে তোমাদের, মুক্ত দল, রুদ্ধ দল, ফ্ল্যাশব্যাক, ছেদ, দল, মাত্রা। এই কটি তোমরা ভালো করে টিকা দেখবে। তার মধ্যে মাত্রাটা কিন্তু আসার সম্ভাবনা এবছর খুব বেশি রয়েছে। দল, মাত্রা, হ্যাঁ, এই টিকা দুটো থেকে মনে হচ্ছে একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে, বিশেষ করে মাত্রা। তারপরে বাড়ি থেকে পালিয়ে সিনেমায় হরিদাস চরিত্র, যদি একটু অন্যরকম প্রশ্ন দেয়, হরিদাস চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, তোমরা কিন্তু এই প্রশ্নটি কিন্তু একটু দেখে রাখবে। তারপরে তোমাদের যেটা আছে টিকা লেখা, আরো একটি গুরুত্বপূর্ণ, নাট্যরূপে মঞ্চ নির্দেশ, খুব গুরুত্বপূর্ণ টিকার মধ্যে এটা পড়ে, নাট্যরূপে মঞ্চ নির্দেশ। তোমরা কিন্তু এই টিকাটি কিন্তু ভালো করে কিন্তু দেখবে। তারপরে যে প্রশ্ন তোমাদের আরো গুরুত্বপূর্ণের মধ্যে কিছু আগে আমি বলছি, সেগুলো একটু খেয়াল করে নাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের সঙ্গে সত্যজিৎ রায়ের লেখা পথের পাঁচালী ছবি স্বাতন্ত্র্য কোন কোন দিক থেকে তা উদাহরণ সহ আলোচনা করো। এটা 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এবছর, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের সঙ্গে সত্যজিৎ রায় পথের পাঁচালী ছবি স্বাতন্ত্র্য কোন কোন দিক থেকে আলোচনা দাবি রাখে, সেটা হচ্ছে তোমরা পরপর লেখো। তো এই প্রশ্নগুলো করে নিতে তোমাদের অবশ্যই হবে, কিছু কিছু প্রশ্ন এগুলো বলে দিলাম। এইবারে তোমাদের খুব যেগুলো আরো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন আবৃত্তি কাকে বলে, আবৃত্তি বৈশিষ্ট্যগুলি লেখো, প্রশ্নটি দেখবে। তারপরে দেখো কিছু প্রশ্ন আমি বলছি তোমার শেয়ার। আবৃত্তিতে আবহ সঙ্গীত ও যন্ত্রানুষঙ্গ কবিতা অপরিহার্য। তো এই প্রশ্নটি 2021 তোমার এসেছিল, 22 কিন্তু আবার এসেছিল, তোমরা একবার করে দেখে রাখবে, কাজে দিতে পারে। কারণ 21 প্রশ্ন যেহেতু 22 দিয়েছে, আবার তোমার 21 যেহেতু পড়েছিল, এটাকে আবার 23 দিতে পারে। আচ্ছা, কাঞ্চনের চরিত্র খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, কাঞ্চনের চরিত্র কিন্তু ভালো করে সবাই দেখবে। তারপরে প্রশ্ন, সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক বিষয়ে সংক্ষেপে লেখো। এই সম্পর্ক বিষয়টা 2021 প্রশ্ন এসেছিল, আবার তোমাদের 2022 দিয়েছিল। কিন্তু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে ইউনিভার্সিটি থেকে, সেটা বারবার রিপিট করে। তো তোমরা সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক বিষয়টা এটা আবারও দেখবে, এবং এটাকে ঘুরিয়ে দিতে পারে, সাহিত্য চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্কে লেখো। সম্পর্ক আলোচনার ক্ষেত্রে সাদৃশ্য বৈসাদৃশ্য জানা গেলে একই ব্যাপার হয়ে যায়। তো এই প্রশ্নটি এইভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করে নেবে এটা। আচ্ছা, এইবারে বাড়ি থেকে পালিয়ে কাহিনীটি চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি বিশদভাবে জানাও। বাড়ি থেকে পালিয়ে কাহিনীটি চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি বিশদভাবে জানাও। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখে নেবে। আচ্ছা, পথের পাঁচালী চলচ্চিত্রে কোন সিকোয়েন্সটি তোমার পছন্দের, এই পছন্দের কারণ সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 জন্য। পথের পাঁচালী চলচ্চিত্রে কোন সিকোয়েন্সটি তোমার পছন্দের, এই পছন্দের কারণ সংক্ষেপে লেখো। খুব ভালো করে কিন্তু এটা তোমরা দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 জন্য। আচ্ছা, তারপর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সূত্র আকারে লেখো, এটা তারপরে দেখবে, এটাও কিন্তু তোমাদের 5 আকারে দিতে পারে। তারপরে তোমাদের চিত্রনাট্য ও নাট্যরূপে পার্থক্যগুলি লেখো, এটা হচ্ছে তোমরা মোটামুটি ভাবে দেখবে, এটাও 5 আকারে কিন্তু এই প্রশ্নটি তোমাদের সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই বলবো সবাই কেউ বাদ দেবে না, দেখে রাখবে কিন্তু। তারপরে প্রশ্ন আছে তোমাদের কিছু টিকা আরো আছে, নির্বাক যুগের বাংলা ছবি, আবৃত্তিতে আলো এবং আবহ সঙ্গীতের ব্যবহার। এই টিকাগুলো 5 জন্য তোমাদেরকে কিন্তু দেখতে হবে। আচ্ছা, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইরকম প্রশ্নগুলো কিন্তু দেয়া হয়ে থাকে। ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য, আর এর সঙ্গে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য অবশ্যই করে দেখবে। এই দুটো টপিক কিন্তু সবসময় গুরুত্বের দাবি রাখে, প্রশ্ন কিন্তু দিতে পারে। ছোট গল্প কাকে বলে বৈশিষ্ট্য আর অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য। এবারে বলছে একটি ছোট গল্পের নামকরণের সময় একজন লেখককে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো যাতে নষ্ট না হয় সেই দিকে
লেখককে কিন্তু লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সেই ছোট গল্পের বৈশিষ্ট্য পয়েন্টগুলো কিন্তু এখানে আসবে, শুধু জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা। তো এটা তোমরা ভালো করে দেখবে ছোট গল্প থেকে। তারপরে আছে পথে পাঁচালী ছবিতে প্রসন্ন পণ্ডিতের পাঠশালার দৃশ্যটি কিভাবে হাস্যরস সঞ্চারিত হয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটি 10-এর জন্য তোমাদেরকে দেখতে হবে। পথে পাঁচালী ছবিতে প্রসন্ন পণ্ডিতের পাঠশালা দৃশ্যটি কিভাবে হাস্যরস মানে সঞ্চারিত হয়েছে সংক্ষেপে লেখো। তারপরে প্রশ্ন আছে চিত্রনাট্য রচনার সময় প্রতিটি দৃশ্যের সূচনায় কোন কোন বিষয় উল্লেখ অবশ্যই করতে হয়। এটাও তোমাদের যথেষ্ট 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু খেয়াল করবে, দিতে পারে। একটি নাট্য রচনার ক্ষেত্রে নাট্য নির্দেশ অত্যন্ত দরকারি নাকি নাট্য নির্দেশকের স্বাধীনতাকে খর্ব করে, এই বিষয়ে তোমার ধারণা সম্পর্কে লেখো। তারপরে এটাও 10-এর জন্য তোমরা দেখবে। তারপরে প্রশ্ন আছে বাংলা উচ্চারণে কোন কোন বর্ণের উচ্চারণ নেই তা উদাহরণ সহ লেখো। তারপরে এটা তোমরা মোটামুটি ভাবে দেখে রাখবে, অতটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। তারপরে বাড়ি থেকে পালিয়ে ছবি প্রথম দৃশ্য অবলম্বনে বালক কাঞ্চনের সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটি বুঝিয়ে দাও। এটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 আকারে দিতে পারে, ভালো করে কিন্তু দেখে রাখবে। বাড়ি থেকে পালিয়ে ছবি প্রথম দৃশ্য অবলম্বনে বালক কাঞ্চনের সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটি বুঝিয়ে দাও। তারপরে প্রশ্ন যেগুলো মোটামুটি ভাবে তোমাদেরকে দেখতে হবে, বাদ না দিয়ে যাওয়াই ভালো, সেটা হচ্ছে যথাযথ উচ্চারণে আবৃত্তির জন্য বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে দন্তন্য এবং মূর্ধন্য উচ্চারণ এবং 3টি শীষ ধরে তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং দন্তেস্ব এর উচ্চারণ কতখানি জরুরি যথাযথ উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। প্রশ্নটি মোটামুটি খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তাও তোমরা আমি তোমাদেরকে বলবো তোমরা একবার হলেও দেখে যাও, ব্যাপারটা বুঝে নিও। তারপরে দেখো এইবারে কিছু 5 নম্বরের প্রশ্ন আলাদাভাবে তোমাদেরকে দিতে পারে, সেইগুলো যেমন শব্দের সঠিক উচ্চারণ ও আবৃত্তি চর্চার সম্পর্ক কি, 5টি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। ক্ষুদিত পাষাণ ছোট গল্প ও ক্ষুদিত পাষাণ চলচ্চিত্রে একটি তুলনামূলক আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। নাট্যরূপ কাকে বলে, নাট্যরূপ লেখার নিয়মগুলি লেখো, 5-এর জন্য এটাও দেখবে। চিত্রনাট্য কাকে বলে, চিত্রনাট্য লেখার নিয়ম লেখো, এটা 5-এর জন্য দেখবে। চিত্রনাট্যের বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও মোটামুটি প্রশ্ন দেখে রেখো। বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রে মিনি ও সুনীলের মা চরিত্র দুটির ভূমিকা লেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাবি রাখে 5-এর জন্য, সবাই কিন্তু ভালো করে দেখো। তারপরে পথে পাঁচালী সিনেমা ইন্দির ঠাকরুনের চরিত্রটি গুরুত্ব লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5-এর জন্য, আমি তোমাদের এটা দিয়েছিলাম উত্তরটা, তোমরা যারা দেখো দেখে নিও। ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য লেখো, তারপরে এটি দেখবে। আর গল্প সূত্র থেকে কাহিনী রচনার নিয়ম, এটা তো নর্মাল জিনিস, এটা বলে দিয়েছি। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো যেমন হয় বললাম, যেগুলো একটু ভালো করে দেখতে বলেছি ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, তোমরা এই প্রশ্নগুলোকে ওইভাবেই দেখে নিও। আর বাকি তোমাদের আগেও বলেছিলাম তোমাদের প্লে লিস্টে গেলে কিন্তু মানে 2023-এ যে মানে পরপর প্লে লিস্টে একই সঙ্গে রয়েছে, 23-এ কিন্তু আমি বহু প্রশ্ন ছন্দ থেকে সব উত্তর দিয়ে দিয়েছিলাম, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছিলাম, তারপরে তোমাদের কবিতা চর্চার যে সতর্কগুলো, এরকম বহু অ্যান্সার কিন্তু লিখে দেয়া আছে। যারা দেখোনি তারা একটু প্লে লিস্ট থেকে দেখে নিও। তোমরা শুরু বলছে স্যার উত্তর দেওয়ার জন্য, কিন্তু উত্তর তো দিয়ে রেখেছি, তো সেই জন্য দেখে নিও। আর বাকি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো করে পরীক্ষা দিও।